প্রশ্ন আসতে পারে, কেন দাজ্জাল সে আসবে কবে না কবে, তার আগে আমরা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে, এটা আমার কেমন কথা? কিন্তু না, রাসূল বলছেন আমি আর দাজ্জাল, এই হাতের আঙ্গুল ইশারা করে দেখায় দিয়েছে, আমি আর দাজ্জাল এতটাই নিকটে যতটাই আমার হাতের আঙ্গুলে নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জাল আসার কিছু আলামত, তার মধ্যে হচ্ছে তোমরা দেখতে পারবা যে সমাজে, রাষ্ট্রে এবং বিভিন্ন এলাকায় এক সময় নেতৃত্ব দিবে মূর্খরা। আজকে তার প্রভাব আমরা গোটা দেশের ভিতরে দেখতে পাচ্ছি। আজকে যেথায় তাকাই না কেন সমস্ত নেতাই আজকে মূর্খ। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা আপনাদের এলাকায় আছে না নাই? মানুষ ওপেনে মদিনার বুকে, মক্কার বুকে মানুষের দরজা এবং জানালা খুলে দিয়ে তারা ঘুমাইতো, কোন সময় কোন অশান্তি সৃষ্টি হতো না। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এখন আমরা বিশ্বের দিকে তাকাইলে আমাদের আজকে জীবনের নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে কলেজে যায়, ভার্সিটিতে যায়, আপনার মেয়ে বাজারে গেছে, আপনার মেয়ের সম্মান নিয়ে, সম্ভ্রাণ নিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারবে, এই গ্যারান্টি আজকে কি দেওয়া যাচ্ছে? আজকে দেওয়া যাচ্ছে না। আজকে যেন সন্ত্রাস আমাদের জীবনের সাথে এরকম ভাবে হানাগোনা করছে সাপের মতো, যেথায় যেখানে যেভাবে পাচ্ছে সেখানে মানুষকে সবল মারছে, আর অকাতলে আমরা জীবন বিলিয়ে দিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথাও নিরাপত্তা নেই। আজকে এই নিরাপত্তা যদি আমরা পেতে চাই, শান্তি যদি পেতে চাই, তাহলে এই কোরআনুল কারীমের বিকল্প আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সুশীতল ছায়া ছাড়া পৃথিবীর বুকে মানব সমাজের জন্য, মানব মণ্ডলীর জন্য আর শান্তি ফিরে আসতে পারে। সম্মানিত সুধী, আসুন আমি আলোচনার ভিতরে প্রবেশ করার পূর্বেই আপনাদের সামনে ছোট্ট একটা মিসাল পেশ করব। আচ্ছা বলুন যে এখানে যাদের 70 থেকে 80 বছর বয়স হয়েছে, তারা হয়তো বলতে পারবেন যে আমাদের এই দেশে আজ থেকে 50 বছর পূর্বে কি পরিমাণ খাদ্যের অভাব ছিল। কথা বলেন না কেন? খাদ্যের অভাব ছিল না? যাদের বয়স বেশি হয়েছে তাদেরকে বলেন। আমরা তো, আমাদের বয়স তো ছিল না, কিন্তু আমরা ইতিহাস পড়ে পাই যে 1971 সালের পরে 72 সালের ভিতরে মানুষ ক্ষুধার কারণে 4 লক্ষ মানুষ নিজে আত্মহত্যা করেছে। এই পরিমাণ খাদ্যের অভাব ছিল গোটা বাংলাদেশেই। এই হচ্ছে একটা। দ্বিতীয়ত হলো যে আমাদের দেশে আজকে যেই পরিমাণ কাপড় আছে, একটা বাসায় একটা শোকেসের ভিতরে যেই পরিমাণ কাপড় উঠানো আছে, আজ থেকে 50 বছর পূর্বে আপনারা সাক্ষী দেন যে এই পরিমাণ কি কাপড় ছিল? একটা গ্রামে যে কাপড় ছিল, গোটা একটা গ্রামে যে কাপড় ছিল, সেই কাপড় আজকে প্রায় একটা ফ্যামিলিতে একটা শোকেসের ভিতরে উঠানো আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুইটা বললাম, একটা হচ্ছে খাদ্যের অভাব ছিল, দ্বিতীয়ত হলো কাপড়ের অভাব ছিল, বস্ত্রের অভাব ছিল, তৃতীয়ত হলো আমাদের এই দেশে আজকে যেই পরিমাণ শিক্ষার হার বেড়ে যাচ্ছে, আজ থেকে 50 বছর পূর্বে কি এই পরিমাণ শিক্ষার হার ছিল? একটা গ্রামে হয়তো একটা শিক্ষিত ব্যক্তিকে খুঁজে পাওয়া দুষ্কর ছিল। কথা বলেন ঠিক কিনা? খুব কঠিন ছিল। কিন্তু আজকে আমাদের গোটা দেশে, গোটা বাংলাদেশে বলেন আজকে কি শিক্ষার অভাব আছে? শিক্ষার অভাব নাই। গোটা দেশে আজকে শিক্ষার অভাব নাই, কাপড়ের অভাব নাই, এবং কি খাদ্যের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? খাদ্যের অভাব নাই, কাপড়ের অভাব নাই, শিক্ষার অভাব নাই। আমাদের দেশে আজকে কোনো কিছুর অভাব নাই, একদম সবকিছু আমাদের জন্য আজকে পরিপূর্ণ। ধরতে গেলে আজকে আমাদের দেশে চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে সব কিছু চলছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু মানুষের ভিতরে, মানুষের অন্তঃকরণের ভিতরে, আজকে মানুষের অন্তঃকরণের ভিতরে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়া আজকে নাই।
যদি বলেন কেন হুজুর তাকওয়া নাই কেন, আমরা তো নামাজ পড়ি, আগের চেয়ে তো এখন মুসল্লি অনেক বেশি হয়, তাহলে তাকওয়া নাই কেন? তাহলে আমি বলবো শোনেন, আজ থেকে 50 বছর পূর্বে যে মানুষের কাপড়ের অভাব ছিল, তারপরে আমাদের মা বোন যখন রাস্তায় বের হয়েছে, বলেন তো ওনারা কি চুল বের করে বের হয়েছে না ঘোমটা দিয়ে বের হয়েছে? ঘোমটা দিয়ে বের হয়েছে। অথবা রাস্তার পাশে যদি চলতো, ওই পাশ দিয়ে যদি কোনো পুরুষ যাইতো, তাহলে তারা মাথার ঘোমটা দিয়ে অপর পাশে দাঁড়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দেশে কাপড়ের অভাব নাই, শোকেসের ভিতরে এত কাপড় উঠানো আছে, তারপরেও কিছু মুসলমানদের সন্তান, মুসলমানদের মা বোন, মুসলমানদের স্ত্রী আজকে কাপড় থাকা সত্ত্বেও মাথায় কাপড় না দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি যে আজকে মানুষের অন্তঃকরণের ভিতর থেকে তাকওয়া উঠে গেছে। দ্বিতীয়ত হলো যে তাকওয়া উঠে গেছে কেন? আপনারা বলেন, আপনারা সাক্ষী দেন, আপনাদের এলাকায় একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, সে কি মানুষের কাছ থেকে ঘুষ খায়? সবাই কথা বলেন না কেন? ঘুষ খায়? ঘুষ খায় না। একজন অশিক্ষিত মানুষ, একজন ভ্যান চালক, সে মানুষের কাছ থেকে 1 টাকা পর্যন্ত ঘুষ খায় না। কিন্তু আজকে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও সরকারের চেয়ারের টেবিলে বসে হাজার হাজার কোটি কোটি টাকা কলমের খোসা মেরে এবং কি একটা সিগারেট পর্যন্ত মানুষের কাছ থেকে ভিক্ষার মতন এই ঘুষ চেয়ে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন যে এখন মানুষের অন্তরের ভিতরে তাকওয়া আছে নাই? অশিক্ষা আছে কিন্তু তাকওয়া, আল্লাহ তাআলার ভয় নাই। এই ভয়টা মানুষের অন্তঃকরণের ভিতর থেকে আজকে উঠে গিয়েছে। এই হচ্ছে আমার মিসাল। এখন আমাদেরকে আজকের আলোচনার ভিতর থেকে একটা জিনিস নিয়ে যাইতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া। আলোচনায় প্রবেশ করার পূর্বেই আসুন আমরা সবাই মিলে একটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আলোচনার ভিতরে প্রবেশ করব। আল্লাহু আকবারের ধ্বনি এটা সবাই দিতে পারবেন? না, এলাকায় সমস্যা আছে? এলাকায় সমস্যা নাই? আচ্ছা, যদি সমস্যা থাকেও কোন ব্যক্তি যদি আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে, আল্লাহু আকবারের তাকবীর নিয়ে যদি বাধা দেওয়ার যদি চেষ্টা করে, ওই শয়তান, ওই নাস্তিক, ওই মুরতাদ যদি মারা যায়, তাহলে আপনাদের এই এলাকায় কবরস্থানে তার দাফন দিবেন না। রাজি আছেন? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার কালেমাকে আমার ধ্বনিকে বলন্দ করতে চাই, উঁচু করতে চাই। এটাকে যারা ঠেকিয়ে দিতে চায়, এটাকে যারা আটকে দিতে চায়, তারা পৃথিবীর ভিতরে একদম নাস্তিক এবং মুরতাদ হয়ে মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম চিরনবীর, আমরা কখনো মরণকে করি না ভাই। কথা বলেন ঠিক কিনা? বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের মরণের ভয় নাই। এমন একটা তাকবীর দিতে হবে যাতে করে বাতিলের মসনদ যেন কম্পন সৃষ্টি হয়। শুধু এখানেই তাকবীর ক্ষান্ত থাকবে তা না। এখান থেকে আফগানিস্তান, এখান থেকে ফিলিস্তিন, সিরিয়া, এখান থেকে গোটা বিশ্বে যখন তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি ছড়িয়ে যাবে, আমার মনে হয় এই আল্লাহু আকবারের ধ্বনি যখন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই প্রস্তুত থাকেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর অবস্থা আজকে অত্যন্ত নাজুক, পৃথিবীর অবস্থা আজকে অত্যন্ত খারাপ। আজকে যেথায় আমরা যাই, আমরা মাহফিল করার জন্য যেথায় যাই, সর্বপ্রথমই বলা হয়, হুজুর এই বিষয়ে কথা বলতে পারবেন না,
এই বিষয়ে কথা বলতে পারবেন না, কোন রাজনৈতিক বিষয়ে কথা বলতে পারবেন না। আরে মিয়া, রাজনীতি যে রাজনীতি তুমি করো, সেই রাজনীতি যদি কোরআনের ভিতরে না থাকে তাহলে ওই রাজনীতি তোমার জন্য হারাম। কথা বলে ঠিক কিনা? কোরআনে যদি রাজনীতি না থাকে সেই রাজনীতি তুমি কেন করো? তাই তো কমপ্লিট গুড অফ লাইফ, এই কোরআন আমাদের জন্য একদম পরিপূর্ণ। এই কোরআনের ভিতরে যেটা নাই সেটা তুমি করতে পারবে না। সেটা যদি তুমি করো, অন্তত তোমার নামের আগে তুমি মোহাম্মদ লাগাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত সুধী, পৃথিবীর অবস্থা বললাম না একদম নাজুক। কারণ পৃথিবীর ভিতরে আজকে শুধু মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের উপরে আজকে অত্যাচার করা হচ্ছে। আমরা এতে আজকে অসন্তুষ্ট না। কারণ হলো এই পৃথিবী যত খারাপের দিকে যাবে, খারাপের পরে একটা ভালো দিক আসবে, এটা আমাদের বিশ্বাস আছে। যেমন সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, মা যখন প্রসব বেদনায় যখন যত ছটফট করে, তত নতুন মেহমান এই পৃথিবীতে আসার একটা সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? অমাবস্যা রাত যত চলে যায়, অমাবস্যা রাত ভেদ করে সুবেহ সাদেক তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? বাতাস শুধু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় না, পশ্চিম দিক থেকে কিন্তু পূর্ব দিকেও যায়। কথা বলেন ঠিক কিনা? শনিবারের পর রবিবার আছে না নাই? যেই দিন রবিবার আসবে সেদিন এমন ভাবে অত্যাচার করা হবে, যারা এই বাংলার জমিনে যারা আলেম ওলামাদেরকে দেখতে পারে না, যারা ফাঁসির কাস্টে ঝুলাই, যারা জেল জুলুম অত্যাচার করতেছে, এমন ভাবে সেদিন অত্যাচার করা হবে এই বাংলার জমিনে তারা ইন্দুরের গর্ত পাবে না খোঁজার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই যে আপনাদের পাশে যে এটা কি বিল্ডিং? আচ্ছা, বিল্ডিং এর কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন। 10 তলা 20 তলা বিল্ডিং, এই সমস্ত বিল্ডিং আগে উঠানোর জন্য, ভিত্তি স্থাপন করার জন্য মাটির নিচে আগে শত শত ইট, হাজার হাজার ইট আগে ভেঙে চুরমার হয়ে আগে মাটির নিচে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? একটা সুন্দর একটা ইমারত, একটা ভিত্তি পরে উপরে স্থাপন হয়। এখন মাটির নিচে যে সমস্ত ইট গেল, এরা যদি বলে যে না আমরা ভেঙে চুরে মাটির নিচে যাব না, তাহলে কি বিল্ডিং স্থাপন হবে? হবে না। তাহলে এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো এটাই, আমার আর আপনার মতো হাজারো মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, জেলে যাইতে হবে, তারপরে এই পৃথিবীতে একটা ইসলামের ভিত্তি স্থাপন হবে। কথা বলেন ঠিক কিনা? এখন ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য কারা কারা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। সম্মানিত সুধী, আজকে পৃথিবীতে নাস্তিক আর মুরতাদেরা আমাদেরকে অত্যাচার করে। ওরা মনে করে যে কোরআনের অগ্রযাত্রা, ইসলামের অগ্রযাত্রা মনে হয় আটকে দেওয়া যাবে, কিন্তু আজও পর্যন্ত কি সেটা সম্ভব? সেটা সম্ভব নয়। পৃথিবীর ভিতরে অনেক মানুষ ইসলাম এবং কোরআনের বিরুদ্ধাচরণ করে তারা জিল্লতির সাথে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? চাকা সব সময় কিন্তু উপরে থাকে না, চাকার নিচে আসে কি আসে না? আসে। সুতরাং
আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান হচ্ছে একটা ইসলামের ফুল। আমরা মুসলমান ইসলামের ফুল। আর আমাদের জন্য ভোরের বাতাস এবং হাওয়ার বাতাসের প্রয়োজন নাই। আমাদের জন্য একটা শহীদি জামার প্রয়োজন, আমাদের জন্য উহুদ এবং বদরের জামার প্রয়োজন। যে জামা গায়ে দিয়ে সারা পৃথিবীর ভিতরে আমরা ইসলামের আলো ছড়িয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আর এই শহীদি জামা যখন আমরা পরে থাকবো, আমরা যখন মুসলমান, আমাদেরকে যদি গুলি করা হয়, আমাদেরকে যদি হত্যা করা হয়, আমাদেরকে যদি কামানের গুলি দিয়ে যদি আমাদের বুক যদি ঝাড়ঝাড় করে দেওয়া হয়, আল্লাহ তাআলার কাছে আমাদের একটাই দোয়া থাকবে, হে আল্লাহ, আমাদের রক্ত দিয়ে পৃথিবীর ভিতরে যত নাস্তিক আর মুরতাদ আছে তাদেরকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আসুন আসুন মুসলমানদেরকে এরা যত বাধা দিবে, ইসলামের অগ্রযাত্রা ততই আরো বাড়তে থাকবে। আজকে ইউরোপ আমেরিকায় আজকে হাজারো দলে দলে মুসলমান হওয়া শুরু করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের পূর্ববর্তী দিকে তাকাইতে হবে। আজ থেকে 1400 বছর পূর্বে তাকাইতে হবে। আমাদের ইতিহাস কি? মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছেন, হে উমাইর, তোমার পিঠের ভিতরে, শরীরের ভিতরে এত গর্ত কেন? এত গর্ত কিসের? হযরত উমাইর বলছেন যে, হে ওমর, তুমি কি জানো না, আমি ইসলাম গ্রহণ করার জন্য আমার মনে আমাকে ধরতো এবং আমাকে শোয়াইয়া আমার শরীরের উপরে, আমার পিঠের উপরে গরম আংটা আমার পিঠের উপরে রেখে দিত, আর আমার শরীরে রক্ত এবং চর্বিগুলো এসে সেই আংটাগুলো নিভে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমি ইসলাম থেকে, আল্লাহর পথ থেকে এক বিন্দু মাত্র আমি দূরে সরে যাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার লক্ষ্য করেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, শাকাউনা ইয়া রাসূলুল্লাহ, ফাহুয়া মুতাওয়াসসিদুন মুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, হে রাসূল, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমরা পানি খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, আমরা ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে বসে পড়ে গেলেন। উঠে বসে পড়ে গিয়ে তিনি বলতেছেন, হে সাহাবী খাব্বাব, শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দায়ী হিসেবে আসছিল, দ্বীনের দাওয়াত দিতে যারা আসছিল, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা ধরত, তাদেরকে সমাজ ক্ষমতা ধরত, ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনের ভিতরে গর্ত খনন করত এবং জমিনের ভিতরে তাদেরকে ঘিরে দেওয়া হতো। ফায়জালুন ইসমাইন, করাত নিয়ে এসে তাদেরকে ছিঁড়ে টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। তারপরে দিনের একজন দায়ী দিনের রাস্তায় থেকে এক চুল পর্যন্ত সরে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক চুল পর্যন্ত সরে যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সাহাবী খাব্বাব, শোনো, আল্লাহি লা ইউতামান্নাল্লাহ হাযার আম হাত্তা ইলা রাকিবু মিন সানা ইলা হাযারা মাউত। আমি আল্লাহর নামে কসম করছি, আমি আল্লাহর নামে কসম করছি, হাজারা মাউত থেকে আমি রাজধানী পর্যন্ত লোকেরা চলাফেরা করবে। এমন একটা সময় আসবে, সেদিন আর মানুষের ভিতরে আর কোনো ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, লাঞ্ছনার ভয় থাকবে না, গঞ্জনার ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার আসি, আমি আমার যে সূরাটি
আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই সূরার ভিতরে এবার আমি প্রবেশ করব। তার আগে আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আরেকবার আল্লাহ তাআলার কাছ থেকে পানাহ চেয়েছি। কারণ হলো পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের শুরুতেই যে এই আউযু বিল্লাহ পড়তে হবে এমনটি নাই। কোন ইবাদতের শুরুতেই যে পড়তে হবে এমনটি নাই। কিন্তু যখন মুসলমান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে তার শুরুতে সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক বলতেছেন ফাইজা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে রাসূল আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তার আগে আপনি বিতাড়িত শয়তান মরদুদ এই শয়তানের কাছ থেকে আমি আল্লাহ তাআলার কাছ থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন অন্যান্য ইবাদতের কথা আল্লাহ পাক বললেন না, শুধু এই কোরআনের কথাই বললেন? কেন বললেন? রিসার্চ করে দেখা গেছে যে গোটা পৃথিবীতে অন্যান্য ইবাদতের ভিতরে শয়তান যতটাই ধোঁকা না দেয় তার চেয়ে বেশি এই তাফসিরুল কোরআন মাহফিলে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে যাত্রা চলে, কনসার্ট চলে, গান চলে, সেখানে প্রশাসন দেওয়ার পাহারা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর তাফসিরুল কোরআন মাহফিলে বাদা আর বাদা, বাদা আর বাদা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় এখানে শয়তান আছে, থাকতে পারে। তো সে কারণে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পানাহ চেয়েছি। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতটি সূরা কাহাফ প্রথম নাম্বার আয়াত। সূরা কাহাফ এই সূরাটি অবস্থিত কোরআনুল কারীমের 15 পারায়। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা, অর্থাৎ আল্লাহ পাক গুহাবাসীদের জন্য এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি সূরার ভিতরে প্রবেশ করব। তার আগে আসি এই সূরার ভিতরে সূরাটি পড়লে কি কি ফজিলত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে গেছেন যদি কোনো মানুষ জুমার দিন প্রতি জুমায় যদি সূরাতুল কাহাফ যদি তেলাওয়াত করতে পারে, এক জুমা আসা থেকে আরেক জুমা আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মধ্যবর্তী অবস্থার ভিতরে তার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহকে maaf করে দিবে। সব গুনাহ maaf হয়ে যাবে, সগীরা গুনাহ। যদি এই জুমা এবং সামনের জুমা অথবা প্রতি জুমায় যদি কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ পাক আমাদের সকলকে সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর ফজিলত হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন যারা পৃথিবীর ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে তাদের জন্য নূর হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন তাকে কেউ পরিচয় দেবে না, সেদিন এই সূরা কাহাফ তার জন্য নূর হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই নূর দেখে দেখে আল্লাহর পুলসিরাত পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে কেন দাজ্জাল সে আসবে কবে না কবে, তার আগে আমরা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে, এটা আবার কেমন কথা? কিন্তু না,
রাসূল বলছেন আমি আর দাজ্জাল, এই হাতের আঙ্গুলি ইশারা করে দেখায় দিছে, আমি আর দাজ্জাল এতটাই নিকটে যতটাই আমার হাতের আঙ্গুলে নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জাল আসার কিছু আলামত, তার মধ্যে হচ্ছে তোমরা দেখতে পারবা যে সমাজে, রাষ্ট্রে এবং বিভিন্ন এলাকায় এক সময় নেতৃত্ব দিবে মূর্খরা। আজকে তার প্রভাব আমরা গোটা দেশের ভিতরে দেখতে পাচ্ছি। আজকে যেথায় তাকাই না কেন সমস্ত নেতাই আজকে মূর্খ, কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা আপনাদের এলাকায় আছে না নাই? মূর্খ নেতা। এরপরে রাসূল বলছেন যে সিরিয়াবাসীর উপরে অত্যাচার চালানো হবে, তারপরে ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবী আগামী দিনের পৃথিবী, মুসলমানদের পৃথিবী, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী আগামী দিনের পৃথিবী, কোরআনের পৃথিবী। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। সমস্ত পৃথিবীতে যত জালেম আছে এদের গলায় গামছা পেরিয়ে তাদেরকে টেনে হিসড়ে মক্কার দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম 7 থেকে 9 বছর তিনি এই পৃথিবী শাসন করবেন। একটা কথা পরিষ্কার, গোটা পৃথিবীর ভিতরে যত বিল্ডিং আছে, যত বাড়ি আছে, যত বাসা আছে, সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার কালেমার পতাকা পথ 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 করে উড়ায় তুলবেন। আল্লাহু আকবার বলেন। সেই সময় অতি নিকটে আসতেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা আলামত পাওয়া গেছে। আবার ভাইরা এবার লক্ষ্য করেন, এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট মক্কার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার ভিতরে সমস্ত কাফেররা গোল টেবিলের ভিতরে বৈঠক করল। বৈঠকের ভিতরে সিদ্ধান্ত করল, আমরা এই মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি দেব না, তবে আমরা 2 জন ব্যক্তিকে নিযুক্ত করব। একজনের নাম হচ্ছে নাজর বিন হারিস, আর একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। এই 2 জনকে আমরা মদিনায় পাঠিয়ে দিব। মদিনার বুকে একজন ইহুদি পণ্ডিত আছে, সেই ইহুদি পণ্ডিতকে গিয়ে জিজ্ঞাসা করবে যে মুহাম্মদ আসলে সত্যিকার অর্থে নবী কিনা। এই ইহুদি পণ্ডিত যদি বলে তিনি আসলে সত্যিকার অর্থে নবী, তাহলে আমরা তাকে নবী হিসাবে মেনে নেব, তাছাড়া নবী হিসাবে মেনে নেব না। নাজর বিন হারিস আর উকবা ইবনে আবি মুঈত তারা 2 জনেই মদিনার বুকে চলে গেল। মদিনার বুকে চলে গিয়ে ইহুদি পণ্ডিতকে গিয়ে বলছে যে আমাদের মক্কার একজন নাম তার মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, তিনি নবী হিসাবে দাবি করে, আপনি বলেন তিনি আসলে সত্যিকার অর্থে নবী কিনা। ইহুদি পণ্ডিত বলল, তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্নের জবাব তিনি যদি সঠিক আনসার দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা তিনি সত্যিকার অর্থে নবী, তাছাড়া তিনি নবী না। আর তিনি যদি এই 3টা প্রশ্নের জবাব তিনি যদি না দিতে পারে তাহলে তোমরা তাকে নবী হিসাবে স্বীকৃতি করবা না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, সেই মুহাম্মদকে গিয়ে বলবা কাহাববাসীদের ইতিহাস বলার জন্য, গুহাবাসীদের ইতিহাস বলার জন্য। গুহাবাসী কারা, সেখানে কয়জন যুবক ছিল, কত বছর সেখানে তারা ঘুমের ভিতরে তারা সময়টা কাটায় দিয়েছে, বাদশার সাথে কি ঝগড়া হয়ে কিভাবে তারা পালায় গেল, এই ইতিহাসটা মুহাম্মদকে বলার জন্য বলবেন। 2 নাম্বার হলো মুহাম্মদকে গিয়ে বলবা আমাদের এই দেহের ভিতরে যে রূহ আছে, একটা জিসিম আর একটা হচ্ছে রূহ, এই রূহুর সম্পর্কে প্রশ্ন করবা। রূহুর সম্পর্কে তিনি যদি সঠিক আনসার দিতে পারে তাহলেই তিনি নবী, তাছাড়া নবী না। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করবা। জুলকারনাইনকে পৃথিবীর এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ছুটে চলে গিয়েছেন জুলকারনাইন, এবং জুলকারনাইনের সাথে ইয়াজুজ আর মাজুজের সাথে কি ইতিহাস তৈরি হয়েছিল, আবে হায়াতের পানি কে খেয়েছিল, আবে হায়াতের পানি খেয়ে কত বছর জীবিত ছিল, অথবা এখনো পৃথিবীর ভিতরে একজন জীবিত আছে, সে ব্যক্তিকে এই 3টা ইতিহাস বলার জন্য তাকে তোমরা বলবা। তারা 2 জনেই
মদিনায় থেকে মক্কার ভিতরে ছুটে আসলো। মক্কার ভিতরে ছুটে এসে মক্কায় যত কাফের ছিল, আবু জাহেল, উতবা, লাহাব, সাইবা, তাদেরকে বলা হলো চলো যাই, আমরা মুহাম্মদকে গিয়ে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ সঠিক আনসার দিতে পারে তাহলে আমরা তাকে নবী হিসাবে স্বীকৃতি দেব, তাছাড়া দিব না। তারা সবাই ছুটে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন তোমাকে আমরা 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি সঠিক আনসার দিতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসাবে মেনে নেব, তাছাড়া নবী হিসাবে মেনে নেব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমাদের প্রশ্নগুলো বলো। তারা বলা শুরু করলো কাহাববাসীদের ইতিহাস তুমি বলো, গুহাবাসীদের ইতিহাস তুমি বলো, তোমার কি ধারণা আছে গুহাবাসীর ইতিহাস সম্পর্কে? দ্বিতীয় নাম্বার হলো রুহুর সম্পর্কে তোমার কি ধারণা আছে তুমি বলো। তৃতীয় নাম্বার হচ্ছে জুলকারনাইন, এই জুলকারনাইনকে তিনি এক প্রান্তে থেকে আর এক প্রান্তে ছুটে গিয়েছে, এইরকম একটা অলৌকিক একটা ঘটনা আছে, সেই ঘটনাটা তুমি বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের এই প্রশ্নের জবাবগুলো আমি আগামীকাল দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্নগুলো করা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের প্রশ্নগুলো আমি আগামীকাল এই জবাবগুলো দিয়ে দেব। কারণ কি আগামীকালের কথা তিনি কেন বললেন? কারণ ওই সময় রাসূলের কাছে এখনো ওহী নাজিল হয় নাই, আর ওহী নাজিল না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবীজি নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলেন না, আমার নবী যেটা বলেন সেটা হচ্ছে ওহী, আর ওহী যেটা বলেন সেটা হচ্ছে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি নিজের পক্ষ থেকে বানিয়ে যদি কোনো কথা বলার জন্য যদি চেষ্টা করত তাহলে আমি কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবীজি নিজের পক্ষ থেকে বানিয়ে সাজিয়ে যদি কোনো কথা বলার জন্য যদি চেষ্টা করত তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাত দিয়ে নবীজির কণ্ঠনালীকে আমি চিপে ধরতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডান হাত ব্যবহার করলেন কেন? আল্লাহ পাকের ডান হাতের চেয়ে বাম হাতের শক্তি কি কম? সবাই কথা বলেন না কেন? শক্তি কম? তাহলে ডান হাত কেন ব্যবহার করলেন, বাম হাত ব্যবহার করলেন না? আল্লাহ পাক এটাই বুঝাইতে চাইলেন, হে পৃথিবীবাসী শোনো, আমি ডান হাত ব্যবহার করে বুঝাইয়া দিলাম আমি পৃথিবীতে যত মানুষ আছে যারা ডানপন্থী তাদের সাথে আমি আছি, যারা বামপন্থী তাদের সাথে আমি নাই। কথা বলেন ঠিক কিনা? বামপন্থী কারা? বামপন্থী হচ্ছে তারাই যারা তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেয়, তারাই হচ্ছে বামপন্থী। কথা বলেন ঠিক কিনা? বামপন্থী কারা? বামপন্থী হচ্ছে তারাই যারা বলে আসো খেলা হবে। কথা বলেন না কেন? যারা বলে আসো খেলা হবে, যারা বলে হাত কেটে দিব, হাত ভেঙে দিব, যারা বলে প্রতিদিন আমি 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, তারা হচ্ছে বামপন্থী। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে সবাই ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী আমরা। আল্লাহ পাক আমাদের সাথে আছেন এবং থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই প্রশ্নগুলো করা হয়েছিল তিনি সময় নিয়েছিলেন কয় দিনের?
সবাই কথা বলেন না কেন? কয়দিনের সময় নিয়েছিলেন? একদিনের সময় নিয়েছিলেন। কিন্তু কিতাবের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, রাসূলের কাছে একটানা 15 দিন অথবা 17 দিন পর্যন্ত ওহী নাজিল হওয়া বন্ধ হয়েছিল। তিনি সময় নিয়েছিলেন একদিনে। এদিকে অনেক দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। কাফেররা তো খুশি যে মুহাম্মদকে প্রশ্ন করছি, তিনি জবাব দিতে পারে নাই। তারা অত্যন্ত খুশি। এবং উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী মহিলাদের ভিতরে তালাতালি করা শুরু করে দিল যে মুহাম্মদ আসলেই মিথ্যা নবীর দাবিদার। জোরে বলেন নাউযুবিল্লাহ। গীবত করা। আজও দেখবেন আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে, কিছু হইলে আর কিছু বানায়া যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো অন্য মহিলাকে না বলছে, 10 জনকে না বলছে, ততক্ষণ পর্যন্ত আর পেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম মহিলা আপনাদের সমাজে আছে? অনেক আছে। মক্কার ভিতরে কাফেররা ছড়িয়ে দিল যে মুহাম্মদ আসলেই নবী না। নাউযুবিল্লাহ বলেন। বিভিন্ন ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া শুরু করলো। কেউ পাগল বলা শুরু করলো, কেউ বিভিন্ন ভাষায় গালি দেওয়া শুরু করলো। তাফসীরের ভিতরে লেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে গালি দেওয়া হতো, 3 কারণে গালি দেওয়া হতো। জোরে বলেন কয় কারণে? 3 কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হতো। 1 নম্বর কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হতো এমনি, কোনো কারণ ছিল না, এমনি গালি দেওয়া হতো। এখন আমি যদি এই হুজুরকে যদি বলি যে হুজুর আপনি রাষ্ট্রদ্রোহী, হুজুর যদি বলেন যে আপনি কেন বললেন, আমি বলবো যে আমি এমনি বললাম, কারণ এর প্রতিবাদ করার মতন এখন কোনো লোক নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি আপনি রাজাকার, যদি বলেন যে কেন বললেন রাজাকার, এমনি বললাম, কারণ এর প্রতিবাদ করার মতন এখন কোনো লোক নাই। এই জন্য এমনি। আজকে দেখবেন হুজুরদের অনেক দোষ। যদি জোরে জোরে হেঁটে যায় বলবে যে কোথাও মনে হয় দাওয়াত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আস্তে আস্তে আসে বলবে যে অনেক খেয়েছে। কথা বলেন না কেন? অনেক দোষ। তাই তো আমরা কিছু খাই না। আমরা ডাল খাই না, ইয়াবা খাই না, ফ্যান্সি ডিল খাই না, গাঁজা খাই না, মদ খাই না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সব খাই, গাঁজা খাই, ডাল খাই, ইয়াবা খাই, কালবাট খায়, ব্রিজ খায়, এবং ব্যাং পর্যন্ত খেয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আর সব খায়, তারপরে কিছুই খায় না। দ্বিতীয় নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলার কারণ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো, ইন্না সালামকে আলাইকা কাওলান সাকিলা, তখন এই চেহারা মোবারক দিয়ে ঘাম ঝরতো। আর এটা বোঝার মতন মন মানসিকতা আবু জাহেল, উতবা, লাহাব, সাইবাদের ছিল না। এই জন্য তারা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। আজ পৃথিবীতে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে চাই, তাহলে আবু বকরের মতন আমাদের মন থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা যাবে না। তৃতীয় নাম্বার পাগল বলতো যে ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার বাণী, কালেমার কথাগুলো একা মানুষের ভিতরে পৌঁছা দিয়েছে। ওই সময় কারো কোনো কথা শুনতো না। কিসের গাছের পূজা, কিসের মূর্তির পূজা, কোনো পূজা তিনি করতেন না। তিনি একটাই ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একা ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলতো। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এবার লক্ষ্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্না করতেছেন, আমার উপরে ওহী কেন নাজিল হয় না, ওহী কেন বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন আমি আগামীকাল প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব, ওই সময় আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই জন্য একটানা 15 দিন পর্যন্ত ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ওহী
আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। অর্থাৎ ভবিষ্যতে যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে, কারণ আপনি এটা আল্লাহর উপরে ছেড়ে দিলেন। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত আছি, আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কোনো কাজ করতে চাই তাহলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আগামীকাল তোমার সাথে দেখা করব, কি বলবে? আগামীকাল তোমার টাকাগুলো দিয়ে দেব, কি বলবে? আগামীকাল তোমার ঘুষের টাকাগুলো দিয়ে দেব, কি বলবেন? আগামীকাল সুদ খাবো, কি বলবেন? নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় কি সুদ চালু আছে? আছে? বলেন কি? সুদ যারা খায়, সুদ যারা খায়, এদের সর্বনিম্ন যে গুনাহটা, সর্বনিম্ন যে গুনাহ, 70টা গুনাহ আছে, এই সর্বনিম্ন গুনাহটা হচ্ছে যে আপন মায়ের সাথে জেনার সমতুল্য। নাউজুবিল্লাহ বলেন। এরপরে হজ করুক, যাকাত দিক, নামাজ পড়ুক, রোজা রাখুক, কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? এখনো পর্যন্ত আপনারা যারা সুদ খান, আমার মনে হয় এখানে কেউ নাই, যদিও থাকেন আপনারা এটা ছেড়ে দেন, কারণ এটা জঘন্যতম খারাপ অপরাধ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিলেন, হে রাসূল, আপনি যখন ভবিষ্যতের কোনো কাজ করবেন তখন ইনশাআল্লাহ বলবেন। এবং এই সূরাটি নাজিল করে, সূরা কাহাফ নাজিল করে, এর ভিতরে গুহাবাসীদের ইতিহাস এবং জুলকারনাইনের ইতিহাস এবং রুহুর ইতিহাস অন্য সূরায় নাজিল করে, এই তিনটা ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি অনেক রাত হয়েছে, আমি বেশি সময় লম্বা করব না, আপনাদের সামনে একটা ইতিহাস আমি তুলে ধরবো। এই একটা ইতিহাস তুলে ধরতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। এই সময়টুকু আপনারা আমাকে দিবেন? আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো এখানে বসে থেকে শোনার জন্য তৌফিক দান করে দেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। যারা সিটা ছিল, দান যে সব তা কিন্তু না, দানের ভিতর কি সিটা থাকে না? থাকে। এই সিটাগুলো উঠে গেছে, এখন ধান যেগুলো আছে এগুলো আছে। আমার আশা, আমার দীর্ঘ বিশ্বাস, আপনারা আর উঠবেন না, আপনারা থাকবেন। মাত্র 30টা মিনিট আপনারা আমাকে সময় দেবেন, এই 30 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেবে। একটা ইতিহাস বলবো। সম্মানিত সুধী, এবার আসি, দেখেন এই সূরাটি যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আমার দিকে লক্ষ্য করেন, এই সূরাটি যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এর প্রথম আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? ঘুমাইতে প্রশংসা করবেন কার? খাইতে প্রশংসা করবেন কার? বউ পিটাইতে প্রশংসা করবেন কার? হ্যাঁ, আচ্ছা, জীবনেও বউ পিটান নাই এরকম কে আছেন? হাত তোলেন তো। জীবনেও বউ পিটান নাই কে আছেন? হাত উঠান। আচ্ছা, আপনারা যে হাত উঠেছেন বিয়ে করছেন, তার মানে এখানে যারা আছে, এই যে মুরব্বী চাচার আছে, এরাও বউ পিটাইছে। না পিটাইলেও বুদ্ধি নাই, কথা শোনে না তো। আচ্ছা, বউ এত পিটানো যাবে না, কারণ বউকে নিয়ে আনন্দ ফুর্তি করতে হবে। এটা কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন যে ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বলতেছেন, হে হাওয়া আর আদম, তোমরা দুজনে জান্নাতের ভিতরে যাও, ঘোরো ফেরো ফুর্তি করো, সেখানে কোনো বাধা নাই। জান্নাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতাকে দিয়ে দিয়েছেন, অর্থাৎ আমাদের আদি পিতার জান্নাত, অর্থাৎ আদম আলাইহিস সালাতু সালাম বিয়ে করে নিয়ে তার বাবার বাসায় চলে গেলেন। তাহলে যারা বিয়ে করেন, বিয়ে করে নিয়ে কোথায় যাইতে হবে? বাবার বাসায় যাইতে হবে, নাকি বলেন? বাবার বাসায় যাইতে হবে। অনেকে আছে ঘর জামাই থাকেন, আপনাদের এলাকায় আছে? কে আছেন? হাত উঠান তো দেখি।
কেউ নাই, সব আল্লাহর ওলি বসে আছে। আছে। বউ বিয়ে করেন আপনি, আপনার নিজস্ব বাড়িতে চলে যাবেন, আর বউর মাঝে মধ্যে আপনি প্রশংসা করবেন। আপনার যেথায় মন চায় পৃথিবীতে, দুনিয়াতে আপনি যেথায় মন চায় আপনাকে, আপনার বউকে নিয়ে আপনি ঘুরবেন ফিরবেন, কোনো বাধা নাই, আল্লাহ পাক বাধা দেয় নাই। আপনি যান, সমস্যা নাই। তবে এক জায়গায় বাধা আছে, সেটা আমি নিয়ে আসতেছি। কোন জায়গায় বাধা? আপনার বউর মাঝে মধ্যে প্রশংসা করবেন, আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। তবে এই প্রশংসা আজকে রাত্রে গিয়ে কইেন না, সমস্যায় পড়বেন। এক ব্যক্তি ওই আলোচনা শুনে গিয়ে বলতেছে, ওই শুনছে যে বউর প্রশংসা করতে হবে। রাত 12টার সময় গিয়ে বলছে, বউ ভাত দাও। ভাত দিছে, তরকারি খাইতেছে, আর বলতেছে খুব স্বাদ হয়েছে। বউ বলতেছে, কি সারা জীবন আমি রান্না করে খাওয়াইলাম, কোনোদিন আমার প্রশংসা করলাম না, আর আজকে এই তরকারি পাশের বাড়ি ভাবি দিয়েছে, আজকে প্রশংসা করা শুরু করছে। খুব মুসিবতের জিনিস। তো আপনি পৃথিবীতে আপনি যেথায় মন চাই যাইবেন, কোনো বাধা নাই, আল্লাহ পাক বাধা দেয় নাই। তবে হ্যাঁ, এক জায়গায় বাধা দিয়েছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে বলা হয়েছে ওই গাছের নিকটে যেও না। কোন গাছ? যে গাছের নিকটে গেলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে, ওই গাছের নিকটেও তুমি যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ কোন গাছ? ওই গাছ পৃথিবীতে আজ আমাদের জন্য কিছু দিছে, সেগুলো হচ্ছে সিনেমা হল। কথা বলে ঠিক কিনা? এমন কিছু পার্ক আছে, এমন কিছু সিনেমা হল আছে যেখানে আপনার বউকে নিয়ে যাইতে পারবেন না, এবং যেথায় এমন কোন অনুষ্ঠান আছে যেখানে গেলে আপনার বউয়ের পর্দা থাকে না, সেই জায়গায় আপনার বউকে নিয়ে যাইতে পারবে না। তাছাড়া আপনি সব জায়গায় যাইতে পারবেন, কোনো বাধা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই আয়াতের ভিতরে আবার বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি তোমাদের জন্য এমন একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবের ভিতরে কোনো সংকীর্ণ এবং কোনো বক্রতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো গোপন কথা এই কোরআনের ভিতরে নাই, সবকিছু আমি তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে অনেক মারেফতের লোক বের হয়েছে, ওরা বলে যে আমাদের কাছে 90 পারা আছে, সেগুলো হচ্ছে গোপন। এরকম লোক আপনাদের সমাজে আছে না নাই? আছে। এরকম ভণ্ডবীর আছে যারা বলে যে আমার কাছে মারেফতের কথা আছে, নিঃসন্দেহে সে ভণ্ড, কোনো সন্দেহ নাই, সে ভণ্ড। কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের জন্য এই কোরআনকে তোমাদের জন্য আমি ওপেন করে দিয়েছি, এর ভিতরে কোনো বক্রতা, কোনো কথা আমি তোমাদের জন্য দেই নাই। আর ওরা বলে যে আমাদের কাছে মারেফতের কথা আছে। এই সমস্ত মারেফতের কথা বলে মানুষকে আজকে মারের পথে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষকে শিরক এবং বেদাতের দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কিছু তরিকার ফকিরগুলো। এই সমস্ত তরিকার ফকিরগুলো থেকে আপনারা সবাই বেঁচে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে দেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কাইয়িমাল লিইনজিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআন আমি নাজিল করেছি পৃথিবীর যত জালেম আছে, জালেমদেরকে সতর্ক করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই পৃথিবীর ভিতরে দুই শ্রেণীর মানুষের আমলনামাগুলোকে আমি আসমানের উপরে উঠাই না, এগুলো নিচেই থাকে। সেই দুই শ্রেণী কারা? এক শ্রেণী হচ্ছে সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামাই ওয়াল আরদ। এক শ্রেণী হচ্ছে তারা যারা কোরআনকে যারা অস্বীকার করে। এই কোরআন অস্বীকার করা হচ্ছে আবার দুই প্রকার। এক শ্রেণীর লোক হচ্ছে কোরআন ডাইরেক্ট অস্বীকার করে, আর এক শ্রেণী হচ্ছে কোরআন ইনডাইরেক্ট অস্বীকার করে। ইনডাইরেক্ট অস্বীকার করে কেমনে? হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। অনেকেই জানে যে সুদ খাওয়া হালাল না হারাম। সবাই কথা বলেন না কেন? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। হারাম যারা সত্ত্বেও যারা সুদ খায়, এবার বলেন এই কোরআনের আয়াতকে এটা কি অস্বীকার করা হলো না? এই হচ্ছে এক শ্রেণীর ব্যক্তি। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াস্তাকবারু, যারা
তাকাব্বুরি করে, যারা অহংকার করে, অহংকার আপনি করবেন কেন বলেন? আপনি নেতা, আপনি যদি বলেন যে আমি নেতা এই জন্য আমি অহংকার করি, আপনি টয়লেটে গিয়ে যদি বলেন যে আমি নেতা, খবরদার দুর্গন্ধ যেন আমার নাকের ভিতরে আসে না, বলেন টয়লেট কথা শুনবে না। অহংকারের কোনো কারণ নাই। 2-3 বার পাতলা পায়খানা করে দিলে আপনার অবস্থা টাইট, কথা বলেন ঠিক কিনা? অহংকারের কোনো বিষয় নাই। অহংকার করেছে শয়তান, অহংকার করেছে শয়তান। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, যখন অহংকার করলো এই শয়তান আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চেয়েছিল। জোরে বলেন কয়টা? 3টা জিনিস চেয়েছিল। 1 নাম্বার হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে ধন দেন, সম্পদ দেন এবং আপনি আমাকে ক্ষমতা দেন। এই জন্য আজকে পৃথিবীতে দেখবেন যাদের ধন এবং টাকা এবং অর্থ বেশি, তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বেশি কথা বলে, ঠিক কিনা? 2 নাম্বার যে জিনিসটা চেয়েছিল সেটা হচ্ছে যে আল্লাহ আপনি আমার হায়াতকে ইলা ইয়াউমি ইবআসুন, আপনি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিন। আজও পৃথিবীর ভিতরে দেখবেন যাদের হায়াত বেশি, যারা বৃদ্ধ, তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বেশি কথা বলেন, ঠিক কিনা? চামড়া একদম ঢিলে গেছে, তারপরে বিদেশ থেকে টাইট করে নিয়ে এসে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আইন পাশ করে এরকম মহিলা আমাদের দেশে আছে না নয়? তৃতীয় নাম্বার হলো শয়তান যে জিনিসটি চেয়েছিল সেটি হচ্ছে যে আল্লাহ আপনারা তো আমাকে শয়তান বানায়াই দিলেন, আপনার আদম সন্তানকে আমি বোকা বানায়া আমি জাহান্নামে নিয়ে যাব, এই জন্যে আমি ভালো ভালো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, কোনো খারাপ রাস্তায় দাঁড়িয়ে থাকবো না। কেন? যারা সিনেমা হলে যায় শয়তান ভালো করে জানে যে এখানে যারা আসছে তারা আমার ভাইরা ভাই, কথা বলেন ঠিক কিনা? যারা পার্কে যায় শয়তান জানে যে এখানে যারা আসছে তারা আমার চেয়ে বেশি শয়তান, কথা বলেন ঠিক কিনা? শয়তান থাকবে কোথায়? শয়তান থাকবে ভালো ভালো জায়গায়। তাফসীর মাহফিল এটা ভালো জায়গা না খারাপ জায়গা? এখানে শয়তান থাকতে পারে কি পারে না? শয়তান থাকতে পারে। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নাম্বার ইতিহাস কোরআনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আম হাসিবতা আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ হলো তারা 7 জন যুবক ছিল। জোরে বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? এই 7 জন যুবক ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের, তারা কয়েকশো বছর পূর্বে তারা অবস্থান করেছিল। এই 7 জন যুবক, ওই সময় বাদশা ছিল জালেম বাদশা। ওই সময় জালেম বাদশা তারা আইন করে দিল, মূর্তি তৈরি করলো, ভাস্কর্য তৈরি করলো, ভাস্কর্য তৈরি করে বলল এটাকে মাথা নত করতে হবে। কিন্তু 7 জন যুবক তারা প্রতিজ্ঞা করলো আমরা এই মূর্তির কাছে মাথা নত করব না, আল্লাহ তাআলার কাছে মাথা নত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 জন যুবক প্রতিজ্ঞা করলো যে আমরা এই বাদশার কথা শুনবো না, আমরা মূর্তি পূজা করব না, ভাস্কর্য পূজা করব না। মুসলমান শোনেন, ভাস্কর্য আর মূর্তির ভিতরে কোনো পার্থক্য আছে? সবাই বলেন কোনো পার্থক্য আছে? লাউ আর কুদু যেমন, ভাস্কর্য আর মূর্তি একই, কথা বলেন ঠিক কিনা? কোনো পার্থক্য নাই। বরঞ্চ মূর্তির চেয়ে ভাস্কর্য আরো বেশি খারাপ। কারণ কি? ভাস্কর্য এটা মানুষ আগে থেকেই পূজা করে, কথা বলেন ঠিক কিনা? এটা আগে থেকে মাথা নত করে, এই জন্য ভাস্কর্য আরো বেশি খারাপ। ভাস্কর্য মূর্তি এক। ওই সময় বাদশা তৈরি করলো মূর্তি এবং ভাস্কর্য তৈরি করে। 7 জন যুবক শুধু নয়, তার কওমের ভিতরে যতগুলো মানুষ ছিল তাদের সবাইকে বলা হলো তোমরা এটাকে পূজা করো। কিন্তু 7 জন যুবক প্রতিজ্ঞা করলো যে না,
আমরা জীবন চলে যাবে, আমাদের জীবন চলে যাবে, আমরা ফাঁসির কাছে ঝুলতে রাজি আছি, কিন্তু আমরা এই ভাস্কর্য মূর্তির কাছে আমরা মাথা নত করবো না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এবার এই বাদশা তাদেরকে ধরলো, ধরে তাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করলো। ঘরের ভিতরে গিয়ে বলতেছেন যে আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। তোমরা যদি এই ভাস্কর্যকে যদি তোমরা যদি মাথা নত না করো, তাহলে আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। 7 জন যুবক বলল, আমরা আমাদের জীবন দিয়ে দিব, তারপরেও আমরা এই মূর্তির কাছে মাথা নত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা এবার ভাবতেছেন, না না না, তোমাদেরকে আমি এই ঘরের ভিতরে হত্যা করব না, আমি তোমাদেরকে জনসম্মুখে হত্যা করব, শিরচ্ছেদ করব। তবে শোনো, তোমাদেরকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিন সময়ের ভিতরে যদি তোমরা ফিরে না আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। 7 জন যুবক 7 দিন সময় নিয়ে তারা বের হয়ে গেল। তারা 7 জনে প্রতিজ্ঞা করলো, চলো যাই, আমরা এই বাদশার দেশ ছেড়ে আমরা এখান থেকে চলে যাব, বাদশার কথা আমরা শুনবো না। তারা 7 জনই আস্তে আস্তে করে তারা রওনা করে দিল। তাদের পিছনে একটা কুকুর ছুটে গেল, কুকুরকে বারবার তাড়াইতে লাগলো, কিন্তু কুকুর তাদের পিছু পিছু চলে যাচ্ছে, তাদের পিছ থেকে দূরে সরে আসে না। 7 জন যুবকই বলতেছে, এই কুকুরকে আসতে দাও, এই কুকুরই মনে হয়, এই কুকুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে হয় নিরাপত্তা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 7 জন যুবক চলছে তো চলছে, মাইলকে পথ চলছে, পিছে পিছে কুকুরটা আসতেছে। এই দিক থেকে বাদশা জানতে পারলো যে সেই 7 জন যুবক আমার রাষ্ট্রের থেকে বের হয়ে অন্য কোথাও পলায়ন করতেছে। সেই বাদশা শত শত সৈন্য পাঠায় দিল, যাও তাদেরকে যেখানে যেভাবে পাবে তাদেরকে ধরে নিয়ে আসো। শত শত সৈন্য তাদের পিছে পিছে ছুটতে লাগলো। এক পর্যায়ে এই 7 জন যুবক পাহাড় অঞ্চলের ভিতরে প্রবেশ করলো। পাহাড় অঞ্চলের ভিতরে প্রবেশ করে একটা গুহার ভিতরে অবস্থান করলো। সারা দিন এবং কয়েকটা দিন হলো তারা আসতেছে। এই জন্য তাদের শরীরটা অত্যন্ত ক্লান্ত ছিল, যার কারণে তারা 7 জনই সেই গুহার ভিতরে ঘুমায়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমটা এমন ভাবে বৃদ্ধি করে দিলেন, দুনিয়ার কোন কথা, দুনিয়ার কোন আওয়াজ তাদের কানের ভিতরে আর গেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার লক্ষ্য করেন, এই যে পিছে পিছে কুকুরটা যে আসতেছে, এই কুকুরটা গুহার সামনে গিয়ে সামনের 2 পা এরকম ভাবে দাঁড় করিয়ে পিছের 2 পা বসায়া হা করে তাকিয়ে আছে। আর এই দিক থেকে বাদশা তাদের সৈন্যগুলোকে পাঠায়া দিয়েছে। বাদশার সৈন্যগুলো যখন গুহার কাছে চলে আসলো, কুকুরের চেহারা দেখে ভয় পেয়ে সেখান থেকে তারা সবাই পালায়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? বলে আল্লাহ পাক যদি বলেন যে আমি নিরাপত্তা দিব, আল্লাহ পাক যদি বলেন যে আমি এই ব্যক্তিকে 1 মিনিটের মধ্যে আমি পৃথিবীর ভিতর থেকে উঠায় নিয়ে আসবো, তাহলে পৃথিবীর যত ডাক্তার আছে, যত কবিরাজ আছে, তার পাশে বসে তাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক যদি বলেন যে আমি তাকে বাঁচাবো, আল্লাহ পাক তাদেরকে গুহার ভিতরে বাঁচাইতে পারেন। এবং কি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে যখন নিক্ষেপ করা হয়, এই আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ। তারা সেখান থেকে পালিয়ে আসলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুহার যত মাটি ছিল, মাটিদেরকে জানিয়ে দিলেন, আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, মাটিরা শোনো,
আমার এই গুহার ভিতরে আমার কিছু মেহমান এখানে আছে, খবরদার আমার মেহমানদের সাথে যেন কোন রকমের যেন বেয়াদবি না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গুহায় যত পোকা ছিল পোকাদেরকে জানিয়ে দিলেন, খবরদার আমার এখানে মেহমান গুলো শুয়ে আছে, ঘুমায় আছে, খবরদার আমার মেহমানদের গায়ে যেন একটা পোকার আসর যেন না পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্যকে জানিয়ে দিলেন, সূর্য খবরদার তুমি যখন ঠিক দুপুর হও, তুমি যখন একদম মাঝামাঝি চলে আসো, আমার গুহার ভিতরে যে সমস্ত মেহমান গুলো ঘুমিয়ে আছে, খবরদার আমার মেহমানদের উপরে যেন এই তোমার সূর্যের যেন তাপ যেন না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এইভাবে তারা অনেক বছর তারা কাটিয়ে দিল। কিতাবের ভিতরে লেখেন যে তাফসিরে বাইজাবির ভিতরে লেখেন এবং তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখেন যে একটানা 309 বছর সেখানে তারা ঘুমায় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।